সেটা হলো যে বেগম খালেদা জিয়ার যে দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি যে শ্রদ্ধা ভক্তি। আমি আজকে একটা বক্তব্য বারবার স্ক্রিনে দেখছিলাম। তিনি বারবার বলছিলেন যে এই দেশের মানুষ এবং মাটি আমার আপনজন, আমি এই দেশ থেকে কোথাও কখনো যাব না। যখন তাকে ফেসিবাদী আমলের স্বৈরা শাসকরা যখন তাকে আমরা রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের ঠিক সামনেই। আজ বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা তাদের যে ভালোবাসা সে ভালোবাসা দেখিয়েছিল। আমরা লক্ষ্য করেছি দেশের দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাধারণ জনতা এবং বিশ্ব নেতারা তারা এখানে এসেছিল এবং মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের ঠিক ভিতরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তো জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ উৎসুক, সাধারণ মানুষ তারা এই সংসদ ভবনের দিকে তারা ঝুঁকেছে এবং তারা এক নজর এই আজকের এই দিনটিকে তারা উপলব্ধি করেছে। তারা জানিয়েছে গণতন্ত্রের উত্তরণে এক মহিষী নারী তাকে হারিয়ে আজ এই বাঙালি একটি গণতন্ত্রের মাকে হারিয়েছে। এই গণতন্ত্রকে যদি ধরে রাখতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে নীতি নৈতিক এবং আপসহীনভাবে দেশকে পরিচালনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে চলমান রাখতে হবে। আর সেই চলমান প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তারা আশাবাদী। তিনি তার হাত ধরে আগামীতে তারা একটি নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া যেই বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিনির্মাণের কাজে তারা অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গত পরশুদিন তার যেই নাতনি রয়েছে জাইমা রহমান, তিনি রাত 12টার দিকে তিনি তাকে দেখতে গিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি তার পরবর্তী সময় থেকেই তার পাশায় তার পরিবারের সদস্যবৃন্দ যারা রয়েছে তারা থেকেছিল। আমরা লক্ষ্য করেছি এই তার যে দীর্ঘ 80 বছরের যে জার্নি, তার এই রাজনৈতিক জীবন, বৈবাহিক জীবন এবং শিক্ষা জীবন থেকে শুরু করে তার সাংসারিক জীবনে তার যেই প্রতিভা তিনি দেখিয়ে এসেছেন এবং দেশের এবং স্বাধীনতার প্রেক্ষাপটে তার যে আপসহীনতা, সেই আপসহীনতাকে আজকে এদেশের মানুষ সারা বিশ্বের কাছে একটি মাইল ফলক হিসেবে এটা তুলে ধরা হয়েছে। দর্শক দেখছেন এই রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। এই যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণীকে আমরা হারালাম, এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, আপনারা এই দিকটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমি ব্যক্তিগতভাবে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছেন, আমি এটা শোনার সাথে সাথেই আমার কাছে আমি ব্যক্তিগতভাবে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দীর্ঘ সময় ছিলাম। আপনি জানেন যে আমরা এখানে এসেছি, আমি সেই সকাল 10 ঘটিকায় আসার পর বিভিন্ন বক্তব্য শুনছিলাম। বেগম জিয়ার বিভিন্ন বক্তব্য দীর্ঘদিন আগের, সেগুলো আমি স্ক্রিনে দেখছিলাম, শুনছিলাম। আমার খুবই খারাপ লাগছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতি যে তার প্রেম ভালোবাসা, দেশকে নিয়ে যে উন্নত এবং অগ্রগতির যে একটা চিন্তা ভাবনা, সেটা ছোট থেকেই তার মাঝে দেখে আসছি। কিন্তু আজকে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেগুলো যখন আবার আমার সামনে আসছিল, যে আমার কাছে খুবই আহ, খারাপ লাগছিল যে আমরা একজন দেশপ্রেমিক একজন নেত্রীকে আমরা হারালাম। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তিনি এদেশের মানুষের সাথে যে সুন্দর আচরণ, সকল শ্রেণী পেশার মানুষকে কিভাবে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই প্ল্যান পরিকল্পনা আমরা আগেই দেখেছি। এবং আমি আপনাকে একটা বিষয় বলতে চাই যে বেগম জিয়া এদেশের আলেম সমাজকে অনেক বেশি পছন্দ করতেন। আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে, আলেম সমাজকে ডেকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, তাদের কাছে কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায়, দেশের আহ, সকল শ্রেণী পেশার মানুষকে, মতাদর্শের মানুষকে কিভাবে এক রেখে আমরা দেশটাকে পৃথিবীর বুকে কিভাবে সমৃদ্ধশালী করতে পারি, সেই মতামতগুলো, সেই
পরামর্শগুলো তিনি আলেম সমাজকে দিয়েছেন, পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে দিয়েছেন। আজকে আমরা তাকে হারালাম। তবে আমি একটা কথা বলতে চাই, যখন তাকে ফেসিবাদী আমলের স্বৈরা শাসকরা যখন তাকে নির্যাতন করেছিল, নিপীড়ন চালিয়েছিল তার উপর, তখন তিনি বারবার এই কথাটা বলেছেন যে এই দেশের মানুষ, এই দেশের মাটি, এই দেশের সব কিছু আমার আপনজন, আমি এই দেশ ছাড়া কোথাও কখনো যাব না। তো এই বক্তব্যগুলো যখন শুনি, দেশের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা ভক্তি বেড়েই চলছে, এবং মনে খুবই আক্ষেপ হচ্ছে যে আমরা একজন শুধুমাত্র নেত্রীকে হারাইনি, বরং একজন মহিষাময়ী নারীকে হারিয়েছি, যিনি আপোষহীন এবং অগ্রাসন বিরোধী সকল আন্দোলন সংগ্রামে তিনি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। তবে আজকে যে বিষয়টা দীর্ঘ 16 বছর জনাব তারেক রহমান দেশের বাহিরে ছিলেন, আমরা মনে করেছিলাম ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে মিলে দেশটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুন্দরভাবে দেশটাকে গঠন করবে, সমৃদ্ধির দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই পরিকল্পনা এবং সেই সবকিছু আমরা দেখতে পাবো। কিন্তু আজকে আফসোস লাগছে যে বেগম জিয়া তিনি আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবারকে, বিশেষ করে জনাব তারেক রহমানকে আল্লাহ তাআলা সাবরে জামিল, পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। পাশাপাশি বিএনপি পরিবার যেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেশত্ববোধ এবং সকল প্রকার আগ্রাসন বিরোধী দেশের পক্ষে অবস্থান, সেটা যেন বিএনপি পরিবার সবসময় তাদের মাঝে এই রাজনৈতিক অবস্থানটা দৃঢ় রাখে, এবং এটা আমরা তরুণরা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা, এটা আমরা প্রত্যাশা করি বিএনপি পরিবারের পক্ষ থেকে। শুনছিলেন আপোষহীনভাবে দেশের রাজনীতিতে যার বিচরণ ঘটেছিল 1945 সালের 15 আগস্টে, যার জন্মের মধ্য দিয়ে এদেশের মানুষ পেয়েছিল একজন গণতন্ত্রের মা, এবং গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি বারবার কারাগারে নিক্ষেপিত হয়েছিল। স্বৈরাচার ফ্যাসিস্টের হাতে তিনি বারবার কারাবরণ করেছিলেন। তারপরেও তার এই রাজনৈতিক জীবনে তিনি কারো কাছে মাথা নত করেনি। আপোষহীনভাবে তিনি তার জীবনকে পরিচালনা করেছেন। রাজনৈতিক, শিক্ষা জীবন, ধর্মীয় এবং সকল শিষ্টাচারের ঊর্ধ্বেই তিনি এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি কাজ করেছেন। আমরা লক্ষ্য করেছি সেই গণতন্ত্রের আপোষহীন নারী, মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার জানাজায় আজকে সাধারণ মানুষের উপস্থিতি আজকের এই বেগম খালেদা জিয়াকে সারা বিশ্বের কাছে আরও নতুনভাবে তুলে ধরার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনা আজ তার এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আলী আসগর, নবনিউজ 24, ঢাকা।